ঢাকা শহর দিনে খুব ব্যস্ত, কিন্তু রাত গভীর হলে কিছু জায়গা আছে যেখানে নীরবতা স্বাভাবিক না। মিরপুরের শেওড়াপাড়ায় একটি পুরনো 5তলা বাড়ি আছে। চারপাশে নতুন বিল্ডিং উঠেছে, কিন্তু এই বাড়িটা যেন অন্যরকম। দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, সিঁড়িতে অদ্ভুত ঠান্ডা বাতাস, আর ছাদে গেলে মনে হয় কেউ তাকিয়ে আছে। এই বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকত তানহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী, শান্ত স্বভাবের মেয়ে, পড়াশোনা আর ক্লাস নিয়েই ব্যস্ত থাকত। প্রথমে সে বুঝতেই পারেনি তার সাথে কি হতে যাচ্ছে। এক রাত ঠিক 2:59 তার ঘুম ভেঙে গেল। কোনো অ্যালার্ম ছিল না, কোনো শব্দ হয়নি, তবু তার চোখ খুলে গেল। সে অনুভব করল যেন কেউ তাকে ডাকছে, কিন্তু ডাকটা বাইরে থেকে না, তার মাথার ভেতর থেকে আসছে। খুব ধীরে একটা ফিস ফিস শব্দ বলছে, উপরে আসো। তানহা বিছানা থেকে উঠল। তার হাঁটা স্বাভাবিক ছিল না, যেন সে নিজের ইচ্ছায় না, অন্য কারো নির্দেশে হাঁটছে। সে দরজা খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ছাদের দরজা আগে থেকেই আধ খোলা ছিল। বাতাস অস্বাভাবিক ঠান্ডা। চারপাশে কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। ছাদের মাঝখানে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়েছিল, প্রায় 7 ফুট লম্বা। হাত দুটো হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে। আঙুলগুলো চিকন আর অস্বাভাবিক লম্বা, নখ কালো আর বাঁকা। অবয়বটা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখে কোনো চামড়া ছিল না, লাল কাঁচা মাংসের মতো কিছু দেখা যাচ্ছিল। 2 চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই, কিন্তু সেই কালোর মাঝখানে ছোট লাল আলো জ্বলছিল। মুখের ভেতর দাঁতের জায়গায় ছিল অসংখ্য সূচের মতো ধারালো কাঁটা। কানের জায়গায় ছোট গর্ত, সেখান থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বের হচ্ছিল। সে তানহার নাম ধরে ডাকল, কিন্তু শব্দ বাতাসে শোনা গেল না। শব্দ সরাসরি তানহার মাথার ভেতর ঢুকে গেল। তানহার শরীর কাঁপতে শুরু করল। তার ঘাড় অস্বাভাবিকভাবে পেছনে বাঁকল। মুখ দিয়ে গভীর পুরুষ কণ্ঠ বের হল, এখন থেকে সে আমার। পরদিন সকালে তানহাকে ছাদের এক কোণে অচেতন অবস্থায় পাওয়া গেল। সে কিছুই মনে করতে পারছিল না। সবাই ভাবল হয়তো ঘুমের সমস্যা, কিন্তু পরের রাতেও ঠিক একই সময়ে তার ঘুম ভাঙল। এইবার সে আয়নার সামনে দাঁড়িয়ে রইল, না পলক ফেলে নিজের চোখের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ আয়নায় তার পেছনে আরেকটা মুখ দেখা গেল। একই কালো চোখ, একই লাল আলো। তানহার ঠোঁট ধীরে ধীরে 2 পাশে ছিঁড়ে যেতে লাগল। সে হাসতে লাগল। সেই হাসি মানুষের মতো না, ধাতব শব্দের মতো ঠান্ডা। কয়েকদিন পর তার আচরণ পুরো বদলে গেল। দিনে সে স্বাভাবিক, কিন্তু রাত 3টা বাজলেই সে অদ্ভুত ভাষায় কথা বলে। এক রাতে তার রুমমেট মেহরিন জেগে দেখে তানহা বিছানায় নেই। সে ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে দেখে তানহা ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তার 2 পা উল্টো দিকে বাঁকানো, ঘাড় প্রায় পুরো ঘুরে গেছে। হঠাৎ তানহার পিঠের চামড়া ফেটে যায়, কিন্তু রক্ত বের হয় না, কালো ধোঁয়া বের হয়। তার মাথার চুল ঝরে পড়ে। মাথার উপরের অংশ ফেটে ভেতরে ফাঁকা গর্ত দেখা যায়। সেই গর্তের ভেতরে অসংখ্য ছোট ছোট চোখ নড়ছে। সব চোখ একসাথে মেহরিনের দিকে তাকায়। তারপর তানহার মুখ দিয়ে শব্দ বের হয়, আমি মানুষ ছিলাম, তারা আমাকে জীবন্ত কবর দিয়েছিল। পরে জানা যায় এই বাড়ির জায়গায় আগে ছোট কবরস্থান ছিল। 1983 সালে এক লোককে এখানে জীবন্ত কবর দেওয়া হয়। তার নাম ছিল সালাম মোল্লা। লোকজন বলতো সে কালো জাদু করত। ধরা পড়ার পর তাকে মেরে কবর দেওয়া হয়, কিন্তু 3 রাত ধরে কবরের ভেতর থেকে আঁচড়ানোর শব্দ শোনা গিয়েছিল। ছাদের মেঝেতে হঠাৎ ফাটল ধরল। নিচ থেকে শুকনো হাড়ের মতো হাত বের হল। হাতগুলো মেহরিনের পা ধরতে চেষ্টা করল। পুরো বিল্ডিং কেঁপে উঠল। জানালার কাঁচ কাঁপতে লাগল। পরদিন একজন ইমাম ডাকা হল। রাত 3টায় ছাদে কুরআন তিলাওয়াত শুরু হতেই বাতাস থেমে গেল। তানহা পানির ট্যাঙ্কের উপর বসেছিল। তার চোখের জায়গায় শুধু কালো গর্ত। হঠাৎ তার পেট ফুলে উঠল। চামড়ার নিচে কিছু নড়তে লাগল। তারপর পেট ফেটে কালো ধোঁয়ার সাথে একটা অবয়ব বের হল। অবয়বটা আধা মানুষ আধা ছায়া।
তার বুকের মাঝখানে ফাঁকা গর্ত। সেই গর্ত থেকে ঠান্ডা শব্দ বের হচ্ছিল। তার মুখের নিচের অংশ ছিল না, শুধু হাড়। সে বলল, এই মাটি এখনো আমাদের। হঠাৎ পুরো বিল্ডিং অন্ধকার হয়ে গেল। সব লাইট নিভে গেল। একসাথে অনেকগুলো জানালায় লাল আলো জ্বলে উঠল। মনে হচ্ছিল প্রতিটা ঘরে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। ঠিক তখন ভোরের আজান শুরু হল। আজানের শব্দে অবয়বটা কাঁপতে লাগল। তার শরীর ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল। তানহা ছাদের মেঝেতে পড়ে রইল। ঘটনার পর তানহা বেঁচে যায়, কিন্তু সে আগের মতো নেই। মাঝে মাঝে গভীর রাতে সে জেগে উঠে আয়নার দিকে তাকিয়ে থাকে। খুব আস্তে বলে, ও এখনো নিচে আছে। আর ঠিক রাত 3টায় যদি কেউ সেই ছাদে দাঁড়িয়ে থাকে, সে অনুভব করবে তার পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। ব্যস্ত শহরের মাঝেও কিছু জায়গা আছে যেখানে রাত শেষ হয় না। শেওড়াপাড়ার সেই পুরনো বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যারা সেখানে থাকে তারা জানে মাটির নিচে কিছু এখনো জেগে আছে। কিন্তু গল্প এখানেই শেষ না। এখনো ঠিক রাত 3টায় ওই বাড়ির ছাদে পায়ের শব্দ শোনা যায়। ধীরে, টাপ টাপ টাপ। নতুন ভাড়াটিয়ারা বলে দরজার নিচ দিয়ে মাঝরাতে কালো ছায়া দেখা যায়। মোবাইলে ভিডিও করতে গেলে স্ক্রিন কালো হয়ে যায়, কিন্তু ফিস ফিস শব্দ শোনা যায়, কারো নাম ধরে ডাকে। তানহা এখন অন্য জায়গায় থাকে, তবু রাত 3টায় তার ঘুম ভেঙে যায়। সে আয়নার দিকে তাকায় আর খুব আস্তে হাসে। যদি কখনো গভীর রাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় আর মনে হয় কেউ তোমাকে উপরে ডাকছে, তাহলে ভুলেও দরজা খুলো না, কারণ কিছু জিন জায়গা বদলায় না, তারা মানুষ বদলায়।